স্বামী, তুমি মনটা বেজার করে বসে আছো কেন? ওগো বউ, খেতে ফসল ফলাবো, টাকার অভাবে বীজ কিনতে পারছি না। তাই তো আমি বসে বসে চিন্তা করছি। ওগো স্বামী, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? কি কথা বলবে, বলো। ওগো, তুমি একটু জমিদার কাছে যেতে পারো না? জমিদার কাছে থেকে কিছু টাকা আনতে পারলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। বউ, তুমি এটা ঠিক কথা বলছো। এক্ষুনি আমি জমিদারের কাছে যাব। বউ, বাড়িতে কিছু খাবার থাকলে আমাকে দাও, আমি খেয়ে জমিদারের কাছে যাই। ওগো স্বামী, এখন তো খাওয়ার জন্য বাড়িতে কোনো কিছু নেই। কয়েকটা মুড়ি আছে, তাই খেয়ে যাও। কি করব, আমরা গরিব মানুষ। যা আছে তাই খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হে আল্লাহ, আমি কারো কাছে থেকে টাকা ধার করিনি। আজকে প্রথম জমিদারের কাছে থেকে ধার করতে যাচ্ছি। তুমি আমাকে খালি হাতে পাঠাইও না। খালি হাতে পাঠাইলে এবার ফসল বুনতে পারবো না। আর ফসল না বুনতে পারলে আমরা খাবো কি? আমরা তো এই ফসলের অপেক্ষায় থাকি। হে আল্লাহ, তুমি তো জানোই এবার ফসল না বুনতে পারলে কি হবে। তাই তোমার কাছে একটা কথাই বলি, তুমি জমিদারের কাছে থেকে আমাকে খালি হাতে দিও না। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। করিম মিয়া না, বসো। তা তুমি আমার বাড়িতে কিসের জন্য আছো? জমিদার সাহেব, আপনি তো সব কিছু জানেন। আমি গরিব কৃষক, কৃষি কাজ করে খাই। এবার টাকার অভাবে বীজ কিনতে পারছি না, তাই আপনার কাছে আসলাম। কিছু টাকা ধার ধুল দেন, আমি বীজ কিনে ফসল চাষ করতে পারি। আমি কথা দিচ্ছি, সময় মতো টাকা ফেরত দিয়ে দেব। এই যে একটা বোকা কিছু পাইছি, এর কাছে থেকে সব সম্পত্তি হাত করতে হবে যেভাবে হোক। ঠিক আছে, আমি টাকা দিতে পারি। এই কাগজের মধ্যে সই করে টাকা নিয়ে যাও। জমিদার মশাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার টাকা দেওয়ার জন্য। জমিদার মশাই, আমাকে ডেকে পাঠিয়েছেন কিসের জন্য? করিম ভাই, দেখে পাঠিয়েছি একটা কারণ আছেই। তুমি যে আমার কাছ থেকে বীজ কেনার জন্য টাকা ধার নিলে, সেই টাকা তো আর ফিরিয়ে দিলে না। সেই টাকা আজকে সুদে আসলে 50,000 টাকায় দাঁড়িয়েছে। তুমি টাকা দাও, নয় তোমার জমি কেড়ে নিব আমি। জমিদার মশাই, আমি তো আপনার কাছে থেকে ধার নিয়েছিলাম, সুদে তো নিয়েছিলাম না। আমি এখন এত টাকা পাবো কোথায়? সেটাকে আমি এখন দেখবো। টাকা দাও, নয় জমি ছেড়ে চলে যাও। দুইটা মরে একটা করো। জমিদার মশাই, আমার উপরে একটু দয়া করুন। আমি তো টাকা জোগাড় করতে পারবো না, একটু দয়া করুন। তোমার মতো গরিব লোক হাজার হাজার এখানে আসে যায়। তাদের আমি দয়া করতে গেলে তো ফকির হয়ে যাব। আমি কোনো দয়া করতে পারবো না। জমিদার সাহেব, আমি থানায় যে আপনার নামে কেস করব। কেস করে কোনো লাভ হবে না। টাকা নেওয়ার সময় এই দলিলে সই করে টাকা নিয়েছো। তুমি চলে যাবে, নাই দারোয়ান দেখে বের করে দেব। জমিদার মশাই, দারোয়ান ডাকতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। হে আল্লাহ, জমিদারে আমার সাথে জালসুয়ারি করে সব সম্পত্তি লিখে নিয়েছে। তুমি এর বিচার করো। আমি এর দায় সব তোমার উপরে ছেড়ে দিলাম।